টানা ৮ দিন ধরে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। কিছু এলাকায় বাতাসের গতি বাড়তে থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন পুড়েছে অন্তত ১২,৫০০ বাড়ি। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিভিন্ন এনজিও সামাজিক সংগঠন আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল লস অ্যাঞ্জেলেসের দাবানল, তবে বাতাসের গতি বাড়তে থাকায় আবারও তা ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। শহরে এখনও ৩টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে পশ্চিম অংশে প্যালিসেইডস ও পূর্বে এটনে দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। ক্ষয়ক্ষতির নিরিখে লস অ্যাঞ্জেলেসের দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে। দাবানলে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের একের পর এক এলাকা পুড়ে গেছে। প্রায় ১২,৫০০ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। নানা সরঞ্জাম হাতে মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও পৌঁছেছে চরমে। আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের ৭ অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রশাসক ড্যানি ক্রিসওয়েল জানিয়েছেন, আগুন নেভানোর কাজে সহায়তার জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। টানা ৮ দিনের দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। আশিকুর রহমান, এটিএন বাংলা।